ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য, তাই এটাকে সিরিয়াসলি নিয়ে খারাপ কমেন্ট করে আমার পিছন মেরে দিবেন না। হাই গাইস, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন এই আপামনিরা কেমন করে। এই আপামনিদের চুলকানি উঠছে, আজ চেষ্টা করবো এই আপামনিদের চুলকানি মলম লাগাতে। তো সেই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। समझ रहे हो ना? তো জিনিসটা একটু আসতে নাড়াতে, যদি একটু সিরিয়াসলি পড়ে যায় তাহলে তোর পোলাপানের কি অবস্থা হবে, একটু চিন্তা করে দেখছিস? তুই যে পাগল হয়েছিস তোর বাড়ির লোক কি জানে? যদি না জানে আমি তাহলে জানানোর একটা ব্যবস্থা করতেছি। अच्छा চলতে গিয়ে অত টলছো কেন? তোরে টাকা পয়সার কি এতই দরকার? এরকম করে ল্যাংটা অনলাইনে আসিস, যে টাকা পয়সা বেশি দরকার থাকে তুই অন্য কাজও তো করতে পারিস। তুমি লাল পানি খেয়ে আজ কি হয়েছে তোরে? তোরা কি আর ভালো হবি না? তোরে কি ভালো হতে ভালো লাগে না নাকি? এর অবস্থা আপনারা দেখছেন কি অবস্থা? কত ছোট গাছে কত বড় ফল। আপনি একটু চিন্তা করেন তো এত বড় ফল কিভাবে হইল। আমি কিন্তু জানি, কিন্তু বলবো না, আমার শরম লাগে। আমি বিশ্বাস করি না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এর থেকেও ভালো ভিডিও আপনাদের মাঝে আনার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আসলে এই ধরনের ভিডিও দেখলে অনেক কিছুই মনে কয়। আসলে কি থেকে কি বলবো, কার কেমন লাগবে, এই জন্য আসলে কোনো কিছু বলতে পারি না। তবে আমার এই পাপি মনে একটা কথা বলে, যেটা আসলে কারা। আমার পাপি মনে অনেক প্রশ্ন, যে এদের কি বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই? যদি এদের আত্মীয় স্বজন বাপ মা সবাই থেকে থাকে তাহলে তারা এর ধরনের ভিডিও কিভাবে বানায়? আর এদের কি কোনো ফ্যামিলি নাই? আর এদের ফ্যামিলির যারা আছে তারা কি সব প্রতিবন্ধী, চোখ কান এগুলো কিছুই নাই, তারা দেখতেও পায় না, শুনতেও পায় না? তাদের ফ্যামিলির মানুষ কি করে, কোথায় যায়, কেমন অবস্থায় চলাচল করে? আসলে এরা হচ্ছে আমাদের সমাজের ভাইরাস। কারণ এরা যদি আমাদের সমাজে থাকে, বিশেষ করে অনলাইনে ভাইরাস, আমাদের যুব সমাজের ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে এই ধরনের মানুষগুলো। কারণ এই ধরনের মানুষের জন্যই আমাদের অনলাইন আজকে হুমকির মুখে। কিছু মানুষ আছে অনলাইনে আসলে ভালো ধরনের ভিডিও বানায়, এবং এদের কারণে তারাও আজকে মানুষের কাছে নিন্দার পাত্র। সবাই তাদের নিন্দা করে। কারণ এই ধরনের ভিডিও যদি মানুষ দেখে, তাহলে আপনি যদি অনলাইনে কাজ করেন, আপনার নিয়ে এই ধরনের বিরূপ মন্তব্য তারা করতেই পারে। এই ধরনের ভিডিও যদি এটা যদি আপলোড দেয়, তাহলে আপনারা আসলে কি বলবো, যে ধরনের ভিডিওতে আসলে ভিউ বেশি হয়। এরা ভিডিও আপলোড দিতে সময় লাগে, কিন্তু ভিউ হতে সময় লাগে না। ভিডিও ছাড়তে সময় লাগে। দেখা যায় কি ভিডিও ছাড়ার সাথে সাথে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, এমনকি আমি 70 মিলিয়ন ভিউ দেখছি এই ধরনের ভিডিও, ঝাঁকানাকা ভিডিওতে। যাই হোক ভাই, আমি পাপী মানুষ, খুবই খারাপ একজন মানুষ। এর থেকে বেশি কিছু বলতে পারলাম না। তাই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আর এই ধরনের ভিডিও যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন জানার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে খুব শীঘ্রই। যাইও না বন্ধুরে, সাবান শ্যাম্পু লইয়া, তুমি এত বছর পর আইলা, শুধু একটুখানি নাড়া দিলা, এই মনটা পাগল বানাইয়া। তুমি যাইও না বন্ধুরে, আমারে পাগল বানাইয়া। তুমি
কেমন নিষ্ঠুর খারাপ মানুষ, এ কথাটা জানো।